আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনিতেই দুর্বল। তার উপরে এই যে আন্দোলন, যারা আন্দোলন করতেছে পাশ করে দেওয়া দেওয়া লাগবে, সাপ্লিমেন্ট চাচ্ছে তাদেরকে, মানে চিন্তা করে দেখেন আমাদের দেশের অবস্থা এমনিতেই শিক্ষাঙ্গন খুবই বাজে অবস্থা, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে এরা আবার পেরেক মারার জন্য কফিনের শেষ পেরাকটা মারবে যাতে করে শিক্ষা অবস্থা আরও খারাপ হয়ে যায়। এই জন্য তারা আন্দোলনে নামছে। মূল কথা হলো এই যে ছাত্ররা আন্দোলন করছে এরা কিন্তু কোন দিন কোন সাবজেক্ট পরীক্ষা হয়েছে, এদেরকে যদি এইগুলো নিয়ে প্রশ্ন করা হয়, এরা যে এখনও প্রশ্ন এই চলাকালীন অবস্থায় তাদেরকে যদি যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসছিল এই প্রশ্নগুলোও যদি ওদেরকে করা হয়, আমার মনে হয় না যারা উত্তরটা দিতে পারবে, কারণ উত্তর দেওয়ার মতো এদের যোগ্যতা পর্যন্ত নাই। তা তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা আন্দোলনে নামছো, এই যে বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্ট তারা পাশ করলে, তোমরা কেন করলে না? তোমরা আন্দোলন কেন করছো? এই আন্দোলন আমার মনে হয় এখনই বন্ধ করে দেওয়া উচিত। এদেরকে লাঠিপেটা করে রাস্তা থেকে তুলে দেওয়া উচিত। কারণ হলো এইখনই যদি এদেরকে লাগাম টেনে না ধরা হয়, আপনি দেখবেন ভবিষ্যতে এরা আরও বড় ধরনের, এরা দেখেন এই শিক্ষা এদেরকে হেদায়েত দান করেনি, এই শিক্ষা এদেরকে পথ প্রদর্শক হিসাবে দেখাতে পারেনি। কারণ হলো যদি পথ প্রদর্শক হিসাবে এই শিক্ষা দেখাতে পারতো তাহলে তারা এই যে ফেল করছে এই নিয়ে আন্দোলন অন্তত করতো না। ভাই এরা হলো অটোপাস বোঝেন? অটোপাসের একটা জ্বালা থাকে না, অটোপাস পাইছে, লেখাপড়া করা লাগেনি। তো এখন যখন লেখাপড়া করা লাগতেছে তখন বলতেছে, একজন আবার বলে কি যে আগে তো এত % পাশের হার ছিল, হঠাৎ করে এমন কি হয়ে গেল যে এখন 60+ মানে এরকম পাশের হার আসলো। আমার কথা বলে রাখি, মাঝখানে যে অটোপাস তোমরা যে পাইছিলা, অটোপাসের স্বাদ খাইছো, তো এটা কি এত তাড়াতাড়ি চলে যাবে? নিজের বুদ্ধি খাটাও, গতর খাটাও, ব্রেন খাটাও, ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া কর। তোরা রাস্তায় নেমে আন্দোলন করস না। তোরা যে টিকটকার বলিস না, তোরাই মনে হয়, আমার মনে হয় তোরা টিকটকার, তোরা হলো অরিজিনাল টিকটকার, বুঝতে পারলি? টিকটকের একবার প্রচার করে দিলি তোরা, তাই না? প্রত্যেককে বলেছি যে বাবা মা এদের সাথে আছে, এই বাবা মাদের বলছি তাড়াতাড়ি আপনাদের ছেলেদেরকে রাস্তা থেকে নিয়ে যান। আপনারা এই ফেল করেছে এই জন্য আন্দোলন করবেন না প্লিজ। আপনারা পাস কেন করেননি এই ব্যাপারে আগে নিজের ছেলেকে পিটুনি দেন। মাস্টাররা যদি এদেরকে পিটতো না তাহলে আর এরা এই রাস্তায় এসে আন্দোলন করতো না। আমার মনে হয় এই পিটাপিটে বন্ধ দেওয়ার কারণে এরা রাস্তায় এসে সুযোগ পাইছে। হ্যাঁ, মারবেন এমনভাবে হাতে মারুন, আস্তে করে মারবেন, কোনো স্পট যেন না হয়, কোনো বড় ধরনের যেন আঘাত না পায়, কোনো ক্ষতি যেন না হয়। এটা উদ্দেশ্য বোঝানো, হাতে আস্তে করে মেরেও বোঝানোর উদ্দেশ্য যে তুমি পারো না, অন্তত এইটুকু তুমি শিখে আসলে মার খেতে না। এমনভাবে মারবেন যাতে দাগ না হয়, বেশি কষ্ট না পায়, ক্ষতি যেন না হয়। হাত পাতাবেন, আস্তে করে মারেন ব্যাট দিয়ে, ছোঁয়া দেন ব্যাটের। এটা বুঝুক যে না, আমি পারিনি বলে আমার হাতে ব্যাটের ছোঁয়া দিল, যদি পারতাম এই ব্যাটের ছোঁয়া আমি পেতাম না। আর বাবা মাদের বলছি, তোমরা প্লিজ এই যে তোমাদের মেন্টালি প্রবলেম আছে, তোমরা এখনই এই ছাত্রদের নিয়ে বাড়িতে চলে যাও, লাঠিপিটা করে নিয়ে যাও। তোমার সন্তানকে এই শিক্ষা দিলে যে রাস্তায় নেমে তোমরা ফেল করছো তারই আবার আন্দোলন। চিন্তা করা যায় বাংলাদেশে আন্দোলনের কি শুরু হয়ে গেল, ফেল করেছে সেটারও বলে নাকি আবার আন্দোলন। মানে এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। যতটুকু বাংলাদেশে এমনি শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল, ভালো না শিক্ষাঙ্গন আর এরা তার মধ্যে আসছে যাতে করে আরও খারাপ হয়, আরও বাজে অবস্থা তৈরি হয়। এই জন্য একবারে পেরাক মারতে, মানে কফিনে শেষ পেরাকটা এরা মারতে আসছে। এদের সাথে যারা আপনারা একমত হবেন তারাও শেষ হয়ে যাবেন। ভাই এদের অবস্থা দেখছেন আপনারা? এরা যে পরীক্ষা দিয়ে আসছে, এই প্রশ্নগুলো যদি এদের লাইভে করা হয় এরা উত্তর দিতে পারবে না। তাহলে তোরা কাজ কর, তোরা আন্দোলন যখন করছোস তোরা এই আন্দোলন কর যে পড়া ছাড়াই পাস, অটো পাস। বইগুলো একবারে জমা দিয়ে বল যে আর কোনো পড়া লাগবে না, এমনিতে আমরা অটো পাসের জ্বালা দেখছেন, এই জন্য কাউকে অটো পাস দিতে হয় না। নিজে পরিশ্রম করে কষ্ট করে পাস করুন। এতগুলা মানুষ পাস করছে, আপনারা কেন করেননি? আপনাদের নিশ্চয়ই গাফলতি ছিল, আপনাদের দেখেই বোঝা যায় যে আপনারা পড়ুয়ার ছাত্র নয়। এটাকে নেদাপড়া বলেন। আপনারা কিসের লেখাপড়া করছেন? মানে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাকে একবার জবাই করতেছে এরা, জবাই। আর অনেকে এদের সাথে দেখলাম, আরে বাপরে বাপ, অনেকে এসে কী যে অবস্থা, হ্যাঁ তোমরা চালিয়ে যাও আমরা আসি। মানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। যারা ভালো স্টুডেন্ট তারা কখনোই এই কাজ করবে না।
তারা এই নামবেই না। কারণ ভালো স্টুডেন্ট দেখবেন কোনো সময় বসে থাকে না, তারা লেখাপড়া করে। যারা 1 নাম্বার হয় তাদেরকে দেখছেন যে তারা বসে আছে, তাদের টেনশন যে না প্রশ্ন এটা আসলে এটা উত্তর হবে, এটা হলে এটা হবে, তারা সবসময় জানার আগ্রহ নিয়ে চেষ্টা করে। আর তোমরা এই আন্দোলনে নামছো, ফেল করছো, তা আবার লজ্জা করে নিতে পারতো আন্দোলনে নামতে। হ্যাঁ, যদি কোনো মানে টিচার কি পরীক্ষার খাতা দেখতে অবহেলা করে, তোমরা সেই নিয়ে মাঠে নামো, এই নিয়ে আমিও আসি। যদি কোনো শিক্ষক যাদেরকে খাতা দেখতে দেওয়া হয়, দায়িত্ব পায়, ভাই আপনারা নিজেরাই খাতা দেখবেন, অন্যদের দিবেন না। দেখুন কোনো স্টুডেন্ট যদি সত্যিই নাম্বার পেয়ে থাকে, ফেল না করে থাকে, পাস করে থাকে, এমন নাম্বার পায় 33+ বা 33 পেয়ে থাকে, এর চেয়ে যদি আপনারা কম দেন, তাহলে বলুন তো একটা ছাত্রের প্রথম ধাপ হলো এই এসএসসি পাস করা। সেক্ষেত্রে আপনি যদি আপনার গাফলতির কারণে, আপনার অবহেলার কারণে যদি কোনো স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যায়, প্রথম যে ধাপ উপরে লেভেলে উপরে ওঠা থেকে সে নিচে নেমে আসে, তাহলে এর জন্য তো আপনি দায়ী। এই জন্য বলছে খাতা যখন আপনারা দেখবেন, গড়িমসি করে দেখবেন না। অবশ্যই আমি মনে করি যখন আপনারা খাতা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। প্রতিটা টিচারদের বলছি, আপনাদের পায়ে ধরে বলছি, প্লিজ কোনো ছাত্র জীবন আপনারা নষ্ট করবেন না, কাউকে উপরে ওঠা থেকে নিচে নামাবেন না, আপনারা খাতা অন্য কাউকে দেবেন না, আপনারা খাতা নিজে দেখবেন, বিচক্ষণ ব্যক্তি দেখুন। সত্যিই যদি সে পাওয়ার হকদার হয়, তাহলে আমি মনে করি যে তাকে যদি আপনারা সেই নাম্বার দিয়ে না থাকেন, তাহলে আপনিও কিন্তু দোষী। যদি সত্যিই সে নাম্বার পেয়ে থাকে, সঠিক নাম্বার দিয়ে দিন। আর যদি সত্যিই সে পাস না করে, এরপরেও যদি আপনার দয়া এসে যায় যে পাশের নাম্বার দিয়ে দিলেন, তাহলে আপনি কিন্তু এর জন্য দায়ী। একজন স্টুডেন্ট পাস করবেন, আপনি তাকে পাশের নাম্বার কেন দিলেন বলেন? যে ফেল করবে সত্যিই আপনি নিরপেক্ষভাবে খাতা দেখেন। যে ফেল করবে তাকে ফেল নাম্বার দেন, যে পাস করবে পাস নাম্বার দেন। কারণ ফেল করার স্টুডেন্টকে যদি আপনি পাস নাম্বার দেন, তাহলে এটা অন্যায় করলেন। উপর লেভেলে গিয়ে বড় বড় অন্যায় করবে, বুঝতে পারছেন? এর দ্বারা ভালো কিছু হবে না। আমি মনে করি পরীক্ষার খাতা দেখার সময় কখনো কোনো এই জায়গায় মায়া দয়া আসা যাবে না। এই জায়গায় আসতে হবে বিবেক। যে ভালো পরীক্ষা দিচ্ছে তাকে ভালো রেজাল্ট দেন, যে যতটুকু মার্ক পাওয়ার যোগ্য তাকে ততটুকুই দেন। কেউ ফেল করলো, আপনি মনে করছেন কেউ 1 নাম্বারে ফেল করবে, 2 নাম্বারে 5 নাম্বার, আপনার মনে একটা মায়া এসে গেল, 1 নাম্বারে ফেল, না 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 না, এটা তো করা যাবে না, 1 নাম্বারের জন্য কেন ফেল যাবে, আমি তাকে পাস করেই দেই। এটা আপনি তার পায়ে কুঠার মারলেন। 1 নাম্বার ফেল করা মানে ফেল। তাকে বোঝানো উচিত 1 নাম্বারে কমেও ফেল হতে পারে। 1 নাম্বার তোমার এইটুকু কেন কমতি ছিল তোমার মধ্যে, তুমি 33 নাম্বার তুলতে পারো না, তাহলে বোঝো যে ও ভালো মতো লেখাপড়া করেনি। কিছু স্টুডেন্ট আছে আসলে তারা আগে থেকেই মানে ভালো রেজাল্ট করে না, বা তাদের ভালো, আমি তাদেরকে এক কথাই বলবো, একবার না পারিলে দেখো শতবার, তোমরা দিয়ে যাও, এক সময় না এক সময় পাস করে যাবে। আর যারা মানে আপনারা যারা খাতা দেখেন, প্লিজ 1 নাম্বারেও যদি কেউ ফেল যায়, তাকে 1 নাম্বার কমই দেন, বেশি দিবেন না। এই জায়গায় দয়ামা আসা যাবে না। এই জায়গায় একটা জীবন গড়ার একটা মাধ্যম, উপরে গিয়ে সে জীবন গড়াবে, তার জীবনকে গড়ার একটা মাধ্যম হলো এই এসএসসি পরীক্ষা। আপনি 1 নাম্বারে যদি কম পায়, 1 নাম্বারই কম দেবেন, বেশি দেবেন না, পাস করে দেবেন না। যে ফেল করছে তাকে ফেলই নাম্বার দেন, যে পাস করছে তাকে পাস নাম্বার দেন। কেউ যদি পাস করে থাকে, তাহলে তাকে কম নাম্বার দেবেন না। যাকে তাকে দিয়ে আপনারা খাতা দেখাবেন না, আপনারা নিজে খাতা দেখুন, বুঝতে পারছেন? মনে হবে যে ফেল করছে, ফেল দেন, দেখবেন প্রশ্ন উত্তর পারেনি, ফেল দিয়ে দেন, পারছে পাস করে দেন। এখানে কোনো মানে দয়াময়া চলবে না। এই যে আজকে আন্দোলনে নামছে, আন্দোলনে তো দায়ী আপনারা যদি আগে পরীক্ষার খাতায় যদি এরকম বেশি বেশি নাম্বার না দিতেন, তাহলে তো আন্দোলনে নামতো না। আজকে অটো পাস দেওয়ার কারণে আজকে তাদের কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, তাদের ব্রেনটাও অটো পাস হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন অটো পাস চাই। অটো পাস দিয়ে আপনারা ভুল করছেন, অটো পাস দেওয়া ঠিক হয়নি। অটো পাস দিয়ে কতজনের জীবন আজকে, এই যে অটো পাস দিয়েছেন, মনে করছে লেখাপড়া খুব সহজ, লেখাপড়া করেনি, অটো পাসের মতো সহজলভ্য মনে করে আর পড়েনি, না পড়ে আজকে যখন দেখছে সত্যি ফেল করছে, আর রাস্তায় নেমে গেছে। আমি বলছি এরা যেন রাস্তায় না থাকে। হ্যাঁ, এদের যদি দাবি এটা হতো যে সেই খাতা দেখে আমার নাম্বার কম পাইছি, আপনারা আবেদন করুন যে না আমার নাম্বার সঠিক নয়, আমি আবেদন করছি যে আমি মনে হয় নাম্বার কম পাইছি, আপনারা আবার আমার খাতা দেখা হোক। হ্যাঁ, এটা আমি একমত, খাতা দেখুক, যদি ওরা বেশি নাম্বার পায় বেশি নাম্বার দিয়ে দেন, যেহেতু সুযোগ আছে। যদি কেউ মনে করে নিজেকে যে কম নাম্বার পাইছে, বেশি নাম্বার পায়নি, তাহলে আমি মনে করি আপনি আবেদন করেন,
বুঝতে পারছেন? কিন্তু ভাই আপনি যদি কম নাম্বারই পেয়ে থাকেন তাহলে কি হবে বলেন? কিন্তু বেশি নাম্বারে যদি আপনি যোগ্য হন তাহলে ওই টিচারদের বিচার করা দরকার। সে কিভাবে খাতা দেখলো, যে খাতা দেখার কারণে একটা স্টুডেন্টের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে। যদি কেউ কম নাম্বার পায় আপনি তাকে দয়া করে পাস করে দিবেন না। এটা আমি বারবার বলছি, দয়া করে বলছি, কারো জীবন নষ্ট করবেন না। যে কম নাম্বার পাবে, এক নাম্বারে যদি ফেল করে তো ফেল করে দেন। বুঝতে পারছেন? বুঝান যে পাস করতে হলে কিছুটা হলেও পড়তে হবে। আন্দোলনের নামতে আসছে, চিন্তা করা যায় এরা কতটা ছাপরি হলে, এদের বাবা মা কতটা নিচুমনার হলে আন্দোলন কেন করতে হবে? যদি আপনার মনে হয় যে আপনার রেজাল্ট কম পেয়েছেন, আবেদন করুন, বাস হয়ে গেল। বোর্ডের কাছে আবেদন করুন যে না, আমি এই রেজাল্ট এটা খারাপ, আমার আসতেই পারে না, আমি ভালো রেজাল্ট করছি, বাস হয়ে গেল। আর আপনারা আন্দোলন করুন যে খাতা ঠিকমতো দেখছে না, সেই আন্দোলন করুন। কিন্তু পাস করলে কেউ ফেল করে দিতেই হবে, সাপ্লিমেন্ট পরীক্ষা চাই, এগুলো করতেই হবে, একদমই না। এমনিতে দেশের অবস্থা, শিক্ষার যে ব্যবস্থা এটা খুবই খারাপ। তাই বলছি প্লিজ যারা ফেল করবে তাদেরকে পাশ করে দেবেন না। আর যারা আন্দোলনে নামছে এদেরকে উঠে নিয়ে যান, এখনই নিয়ে যান। আন্দোলন করতে আসছে, ফেল করো, লজ্জা করে না? আবার আন্দোলন কী নিয়ে করো? আন্দোলন করো যে খাতা দেখা নিয়ে, সেটা আমিও একমত। যদি খাতা তোমার সত্যি তুমি ভালো নাম্বার পেয়ে থাকো, খারাপ নাম্বার দিয়েছে, তাহলে আমি এই আন্দোলনে আছি। কিন্তু তার মানে এই নয় যে সকলকে পাশ করে দিতে হবে।